শুক্রবার মুর্শিদাবাদের বেলডাঙায় সড়ক অবরোধের পাশাপাশি রেল লাইনেও বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। ফলে সড়ক পথে যান চলাচলের পাশাপাশি রেলপথেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার সময় খবর সংগ্রহ করতে যান মহিলা সাংবাদিক সোমা মাইতি। সেই সময় হঠাৎ বিক্ষোভকারীরা তার উপর চড়াও হয়। তাকে চুলের মুঠি ধরে মারধর শুরু করে বিক্ষোভকারীরা। কোনো মতে সেখান থেকে তিনি বেরিয়ে এসে হাসপাতালে চিকিৎসা করান। ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দায় সরব বিভিন্ন মহল। পাশাপাশি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান সংবাদ মাধ্যমের কর্মীরাও। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শনিবার বিকাল 4টে থেকে কাঁকসার বাঁশকোপার একটি হোটেলে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেত্রী তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই, দুর্গাপুর পূর্ব বিধানসভার কনভেনার সন্তোষ মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। লাঠি কোথায় ছিল? কোন আলমারিতে লাঠি ছিল যে 30 ঘন্টা লাগলো লাঠিটা নিয়ে আসতে? পুলিশ তখন লাঠি নেই, লাঠি আছে ওদের কাছে, অস্ত্র আছে ওদের কাছে, মবের কাছে। আর পুলিশের হাতে লাঠি নেই, 30 ঘন্টা পর লাঠি নবান্নের 14 তলা থেকে বের করে নিয়ে আসছে পুলিশ। আজকে এইরকম অবস্থা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসআইআর এর মতো হয়ে যে সেই বলে না যে মানে ওষুধ দিলে কিলবিল কিলবিল করে সব বেরিয়ে আসছে। আজকে ঠিক এইরকম অবস্থা হয়েছে পশ্চিমবাংলার। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ রয়েছেন। আপনারা জানেন যে আজকেও আমাদের দিল্লি থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে, যে এসআইআর করছিল বিএলও অশোক দাস, তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করেছেন মানে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে তাকে। 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি এবং তার সাগরেদ রাজু বিশ্বাস, তারা দুজনে মিলে তাকে, যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা ছিল তাদের নাম সে বাদ দিচ্ছিল। তাকে হুমকি দিয়ে বলা হয়েছে একটা নাম যেন বাদ না যায়। আরে কাগজপত্র নেই, কিছু নেই, এই জন্যই তো এসআইআর হচ্ছে। যাদের অবৈধ রয়েছে, যারা বাংলাদেশি রোহিঙ্গা রয়েছে, তাদের নাম বাদ দেওয়ার জন্য, এবং যাতে তার নাম যেন বাদ না দেওয়া হয়। আপনারা একটা অডিও শুনেছেন, আমি দরকার হলে শুনিয়ে দেব। তার বউ, তার স্ত্রী বলছে যে তাকে এভাবে বলা হয়েছে যে তার স্ত্রীকে, তার ছেলেকে মেরে ফেলবো যদি সে এই ধরনের নাম বাদ দিয়ে দেয়। এবং সে এত চাপে আজকে অশোক দাস সুইসাইড করতে বাধ্য করা হয়েছে তাকে। তাহলে ভাবুন যে বিএলওরা আজকে তৃণমূলের প্রেসারে এই অনুপ্রবেশকারীদের, এই গুন্ডাদের, এই রোহিঙ্গাদের নাম নাকি এখানে রাখতে হবে। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণা। কিন্তু অভিষেক ব্যানার্জি আজকে সভা করছেন বহরমপুরে, এই অবস্থা মুর্শিদাবাদের, সেখানে তার র্যালি, তার সভা। হ্যাঁ, সেখানে সব পুলিশ চলে যাবেন, সেখানে বড় বড় ভাষণ দেবেন, 4 জনকে র্যাম্পে হাঁটাবেন। এই ধরনের জিনিস করবেন। র্যাম্পে 4 জনকে যে হাঁটাচ্ছেন, যে 3 জন মৃত ভোটারের নাম, মৃত বলে নাম বাদ দিয়েছে, কাজগুলো কারা করেছে? সেই সময় বিএলএ 2 তৃণমূলের ছিল কিনা, তারা সই করেছে কিনা, দোষটা কার? দোষটা নির্বাচন কমিশনের, দোষটা কাদের? টিএমসি বিএলএ 2 দের, যারা এই ধরনের জিনিসগুলো করেছে। ইউসুফ পাঠানকে দেখা যাচ্ছে না এই মুর্শিদাবাদের, কাউকে দেখবেন না। ওরা ভোট তোলার বেলায় আসে, বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট তুলে নিয়ে গেছে। একদিকে এরা পুরো মানে এই পুরো বাংলাটাকে না বঙ্গভঙ্গ করতে চাইছে, পুরো আদা আদি ভাগ করে দিতে চাইছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন আমি বাংলা ভাগ চাই না। আর এদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে পুরো মাঝখানে তারা অবরোধ করে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। এটা বঙ্গভঙ্গ বলে না? নির্বাচনের আগে এটা কোনো কৌশল শাসক দলের? দেখুন, শাসক দল বুঝতে পারছে যে এইবারে এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী যে এসআইআর এর মাধ্যমে যেভাবে লোকজনের নাম বাদ যাচ্ছে, তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে শাসক দল এই যাত্রায় আর পার পাবে না। কারণ মানুষ এদের থেকে মানে মুখ ফিরিয়ে নিয়েছে। এই অভিষেকের পাল্টা হুমায়ুন কবির আজকে সভা করছে একই জায়গায়, এরকম একটা পরিস্থিতিতে। সব নিজের, যেমন টিএমসি, সেই একই তার কয়েনের এপিট আর ওপিট। একদিকে টিএমসি আর অন্যদিকে হুমায়ুন, সব এক, সব একই ষড়যন্ত্র। সবাই এইসব ভোটারদের নিয়ে খেলে, এইসব নিয়ে আগুন নিয়ে খেলে এরা ভোটে জিতে চাইছে। টিএমসি গোটা দেশে, অন্য রাজ্যগুলোতে এসআইআর হচ্ছে, কোথাও কোনো সংবাদ খবর আসে না, গোটা করা হচ্ছে। এর জন্যই কিন্তু মানুষের প্রচুর ক্ষোভ, কারণ তার আগে কিন্তু কোনো মানুষের ক্ষোভ ছিল। দেখুন, নির্বাচন কমিশন যে নিয়মাবলী বার করেছে,
যখন দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের অনেক জায়গায় অসুবিধা হচ্ছে এবং তৃণমূল বিভিন্নভাবে তাদেরকে কনফিউজ করে, বিভিন্নভাবে তাদেরকে ভুল খবর সম্প্রচার করে, মানুষকে কনফিউশন করে, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে, তখনই নির্বাচন কমিশন তারা বিভিন্নভাবে আরও সহজভাবে পদ্ধতি করার জন্য এগুলো করছে। নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছিল যে যারা বয়স্ক যারা রয়েছে, 92 বছরের বৃদ্ধকে নিয়ে চলে আসছে এখানে, পলাতে হয়নি, তারা যাবে, নির্বাচন কমিশনের লোক যাবে। দেখুন যা অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষ মানে প্রচন্ড ভয়ে রয়েছে এবং বিভিন্নভাবে যেভাবে এই মোভগুলোকে লেলিয়ে দিয়ে দিচ্ছে, যেভাবে দাঙ্গা করার, রাইট করার, পুরো বাংলা জুড়ে আগুন জ্বালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে আগুন নিয়ে খেলছে, সেটাতে ধিক্কার জানাই এবং পুরোপুরিভাবে কেন্দ্রীয় সরকার সেটাকে অবজার্ভ করছে এবং আশা করি সাধারণ মানুষ, সাধারণ জনতার পাশে আমরা আছি এবং আশা করি মানুষ বুঝতে পারছে যে কাদেরকে এখানে নিয়ে এসেছিল তৃতীয়বারের জন্য, এবং আশা করি এই মানুষের সরকার, এই মানুষের যে পরিস্থিতি এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এবং আশা করি 2026 নির্বাচনে এর জবাব দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকার পুরোপুরিভাবে দেখছে এবং আমরাও চাইবো যে যে সকল মানুষের যে সুরক্ষার যে মানে ব্যবস্থাটা অবস্থা তৈরি হয়েছে তারা যেন সুরক্ষিত হয়। কিন্তু আপনারা পরিষ্কার জানেন কেন্দ্র এবং রাজ্য দুজনের ফেডারেল স্ট্রাকচার ছাড়া কিছু হয় না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেন্দ্রের হাতে নেই, পুরোটাই রাজ্যের হাতে। রাজ্য ইচ্ছা করে, রাজ্য ওই জন্য বলে দিল মমতা বন্দ্যোপাধ্যায় যে জুম্মা বার আছে সবাই একসাথে হয়, এটা নতুন কিছু নয়, ওখানে ঢোকার কি দরকার ছিল? রেপ হলে বলে ছোট্ট ঘটনা, তোমাদের লাভ অ্যাফেয়ার ছিল, একটা সাংবাদিক তার সাংবাদিকের কাজ করতে গেছে, রিস্ক নিয়ে কাজ করতে যান, এটা আপনাদের করতেই হয়, এবং সেখানে বলছেন সেখানে ঢোকার কি ছিল? তাদের দামে দোষ দিচ্ছে না, এই তো পরিস্থিতি। কোথাও কি মনে হয় যে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন আছে? আপনার কি দাবি জানাবেন? দেখুন আমরা আমাদের মতন দাবি জানাবো এবং পুরো বিষয়টা সেন্ট্রাল দেখছে এবং সব জায়গায় এরকম ভয়াবহ পরিস্থিতি দেখা যাচ্ছে এবং নিশ্চয়ই আমরা সেটা নিয়ে জানাবো, কিন্তু মানুষকে আগে সচেতন হতে হবে। মানুষই নিয়ে এসছে এদেরকে তৃতীয়বারের জন্য, এবং আজকের প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের মাধ্যমে সকলকে বলতে চাই, আপনারা সাংবাদিকতা করেন, আপনারা খবর করেন, তৃণমূলের যখন ভালো ভালো খবরগুলো আপনারা করেন তখন মনে রাখবেন যে আপনাদেরও একজন সাংবাদিক বন্ধুর সঙ্গে কাল যেটা হয়েছে আজকেও আপনাদের সঙ্গেও কি যেটা হতে পারে, এটা মনে রাখবেন। বন্দে ভারত স্লিপার ট্রেনে পাথর বৃষ্টি হতে পারে, সেজন্য আরপিএফ চিঠি করেছে কালিয়াচক থানাকে, কি বলবেন? হ্যাঁ আমরা শুনেছি যে আইবি থেকে তাদের কাছে রিপোর্ট আছে যে নতুন ট্রেনের মধ্যে তাদের তো কোনো কাজ নেই, তারা কোনো ডেভেলপমেন্ট চায় না, তারা কোনো বাড়ি মানে মানুষের জন্য এত ট্রেন হচ্ছে, এত রাস্তাঘাট হচ্ছে, এত কিছু হচ্ছে, কোনো ডেভেলপমেন্ট চায় না। বাংলা শুধু চায় বিভেদের রাজনীতি করব, তুষ্টিকরণের রাজনীতি করব, ভোট নেব, তারপরে কাটমানি সিন্ডিকেট তোলাবাজি করে চালাবো, গরু, কয়লা, পাথর এইসবের মাধ্যমে পুরো বাংলাটাকে চালাবো। কিন্তু আজকে প্রধানমন্ত্রী সভা মালদায়, দিলীপ ঘোষকে আপনাকে দেখা গেল না। আমরা তো কালকে এখানে থাকবো, আমাদের কার্যক্রম আছে কালকে, দিলীপদাকে দেখা যাবে সেখানে? থাকবো, সবাই থাকবো। বা আপনাদের মতন একজন সাংবাদিক, একজন মহিলা সাংবাদিক সোমা মাইতি, তিনি খবর কভার করতে যান এবং তার যেটা পেশা, সবাই আপনারা যেভাবে দুর্যোগ নিয়ে আপনারা কাজ করেন সেখানে যান এবং সেখানে তাকে প্রায় চ্যাংদোলা করে তুলে তাকে চুলের মুঠি ধরে কেউ টানছে, কেউ জামা ধরে টানছে, কেউ পা ধরে টানছে। আমরা যদি ভালো ভাষায় যদি আমরা বলি, অশালীন আচরণ, এবং যেভাবে তাকে একজন মহিলাকে অত্যাচার করেছে এবং প্রায় মেরে ফেলার মতো অবস্থা করেছে, তাকে ফেলে রাস্তায়, মানে সে ভেবেছিল তার প্রাণটা কালকে চলেই যাবে। মব এসে প্রায় রেড়ে করে এসছে যে তাদেরকে কেন কভার করা হচ্ছে, এবং সেখানে পুলিশরা, সবচেয়ে বড় কথা কোশ্চেন মার্ক জানাচ্ছি, পুলিশরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিলেন। তাদের যখন বলা হচ্ছে যে আমাকে বাঁচান, তারা বলছে ওপর থেকে অর্ডার নেই, আমাকে একটা গাড়ি দিন, আমি এখান থেকে প্রাণে বাঁচবো। বলছে এখানে কোনো গাড়িও নেই, এবং
একটা টোটো কোনো রকমে তিনি কিছুটা যাওয়ার পর সেই টোটোটাকে পর্যন্ত বলছে ওকেও মেরে ফেল, সেই টোটো চালককে বলছে ওকেও মেরে ফেল, এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পুলিশ তার হাতে কোনো লাঠি নেই, কিছু নেই, আর যারা মব রয়েছেন তাদের হাতে লাঠি। তাহলে ভেবে দেখুন আমরা কোন জায়গায় আছি। এবং তার একজন ক্যামেরাম্যান রঞ্জিত, তাকে তো মাথা ফাতা ফাটিয়েই দিয়েছে, তার কথা তো আমরা খুব একটা দেখিনি, কারণ মহিলা সাংবাদিকদের ওপর যেভাবে কাল হেনস্থা হয়েছে সবাই তার দিকে নজর গেছে, এবং আজকেও বাদ যায়নি। আজকেও TV9 বাংলার সাংবাদিক, নাম মানে আমি নামটা নিতে চাই, TV9 বাংলার রিপোর্টার কৌশিক ঘোষ এবং আর বাংলা রিপোর্টার পলাশ মণ্ডলও এবং চিত্র সাংবাদিক কেষ্ট দত্ত আক্রান্ত, এবং ABP আনন্দ আজকে আক্রান্ত হয়েছেন। এবং একই জিনিস ঘটে যাচ্ছে, কিচ্ছু বলছেন না। কালকে মুখ্যমন্ত্রীকে যখন বলা হলো, উনি বলছেন যে শুক্রবার জুম্মাবার সবাই একসাথে হতেই পারে, কিছু করার নেই, আপনারা দূর থেকে, মানে সাংবাদিক যারা আছেন তাদেরকে বলছে আপনারা দূর থেকে করবেন চিত্র। একজন মহিলাকে প্রোটেকশন দেওয়ার কথা তার, আজকে উনি বলছেন যে মহিলাকে বলছেন তুমি যেও না, তাদেরকে করতে দাও। এবং এটা একটা ছোট ইস্যু নিয়ে পাশে কার সরকার আছে? ঝাড়খণ্ডে সরকার আছে, কাদের সরকার? ছোট ইস্যু নিয়ে পাশে কার সরকার আছে? ঝাড়খণ্ডে সরকার আছে, কাদের সরকার? ইন্ডিজোট, এখানে কে আছে? সেই ইন্ডিজোট। তারা ষড়যন্ত্র করে এরকম একটা ইস্যু তৈরি করে এখানে আজকে এইভাবে বাংলায় হিংসা অশান্তি ছড়াচ্ছে। আজকে কত পেশেন্ট রয়েছে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কেউ হয়তো ওইখান থেকে আসছে আজকে ডাক্তার দেখাতে, কেউ অ্যাম্বুলেন্সে করে আসছে, কেউ হয়তো হসপিটালে যাবে কলকাতায় ডাক্তার দেখাবে, কেউ হয়তো ওখান থেকে ফ্লাইট ধরবে কোনো পেশেন্ট, যে তাকে হয়তো বাইরে গিয়ে কোনো অপারেশন করাতে হবে। আপনারা ভাবুন কত কত কেস আমরা কিছু জানি না, সেই পরিবারগুলো দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। চুলোয় যাক তাদের কিচ্ছু ভাবনা চিন্তা নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার বিধায়ক, তার সাংসদরা চুপ করে বসে দেখছেন, এবং তারা একবারের জন্য ভাবছেন যে কত মানুষের আজকে সাংবাদিকের ওপর অত্যাচার, সাংবাদিকদের ওপর অত্যাচার, মহিলা সাংবাদিকের ওপর অত্যাচার। আর এই সব লোকজন যারা বসে আছে রাস্তায় ওয়েট করে আছে, অপেক্ষা করে আছে, কত তাদের মানে বিপদ নিয়ে হাতে নিয়ে বসে আছে, তার কোনো ঘুষ নেই। একটাই জিনিস, যে তাদেরকে তুষ্টিকরণের রাজনীতি আছে এখানে। তুষ্টিকরণের রাজনীতিতে সবাইকে একসাথে রাখতে হবে, সবাইকে ভোট করতে হবে, 30% ভোটটা আমায় নিতে হবে, তাদের কিছু বলা যাবে না, তারা দুধেল গাই আছে। আজকে এই অবস্থা হয়েছে আমাদের পশ্চিমবাংলার। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। আজকে দেখছেন যে ট্রেন আসছে, মানে স্টোন পেল্টিং হচ্ছে, সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে। সিএ বিল বেরোলো, সিএ বিল পাস হলো, সঙ্গে সঙ্গে একদম তারা হুড়ুর করে বেরিয়ে পড়লো, মম একদম হুড়ুর করে বেরিয়ে পড়লো। এনআরসির নাম করে ভাঙচুর, ট্রেন ভাঙচুর, ট্রেনের টিকিট কাউন্টার ভাঙচুর, বাক্স লুট করে নিয়ে চলে গেল টিকিটের, যারা টিকিটের যে পয়সাগুলো ছিল সে বাক্স পর্যন্ত লুট হয়ে গেল, টিকিট কাউন্টার জ্বালিয়ে দেওয়া হলো। আপনাদের মনে পড়ে সেটা? ওয়াকআপ সম্পত্তি, সেই বিল যখন ওয়াকআপের বিলের যখন বেরোলো, যে এই ওয়াকআপ বিলের যে বিলটা বেরোলো, তারপরে দেখুন কিভাবে মুর্শিদাবাদে লুট হয়েছে। মোবরা এসে মহিলাদেরকে মানে অত্যাচার করেছে, তাদের ওপর লুটপাট করেছে, তাদের জিনিসপত্র নিয়ে গেছে। এবং আপনারা সকলে দেখেছেন, পুলিশ দাঁড়িয়ে দেখেছে, এবং পুলিশ মহিলাদের, ওদের কিছু করতে পারেনি, কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এবং মহিলাদেরকে শেল্টার দেওয়ার জন্য পুলিশ ক্যাম্পে নিয়ে গেছে। এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা। আজকে এত সাংবাদিক আপনারা এসছেন,
আজকে সেখানে যাদের তৃণমূল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল সরকারের আপনারা খবর করেন, আপনাদেরকে বলবো, যখন তারা খবর চায় তখন আপনারা সেই তাদের খবরগুলো করেন। আজকে আপনাদের মতো একটা সাংবাদিক, একজন মহিলা সাংবাদিকের ওপর এরকম ভাবে হাত পড়লো, এরকম ভাবে অ্যাটাক হলো, আজকে কেউ পুলিশ বাঁচাতে এলো না, কোনো তৃণমূলের সাংসদ, এমএলএ, কেউ সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত একটা টু শব্দ করছে না। আপনাদের তাদের পাশে থাকা উচিত। আমরা চাই, আপনারা কি চান আমরা জানি না, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে চাই যে কটা লোক সেই মেয়েটিকে অ্যাটাক করেছে তাদের উপযুক্ত কড়া শাস্তি চাই। এবং এই ধরনের যারা জিনিসপত্র করছেন, যেভাবে রাস্তা ঘিরে অবরোধের একটা ইস্যু, মানে মারা গেছে, পরিযায়ী শ্রমিক মারা গেছে বলে এই ইস্যু নিয়ে অবরোধ করে পুরো বাংলাটাকে বঙ্গভঙ্গ করে দিতে চাইছে, আমরা চাই যে সবাই গর্জে উঠুন আপনাদের মিডিয়ার মাধ্যমে। বলছি দিদি,